মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে অনেক বড় একটা আপডেট তোমরা সবাই দেখছো। আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ডিটেলস আমরা জানানোর চেষ্টা করছি। ক্লার্ক, লাইব্রেরিয়ান এবং হেডমাস্টার হেডমিস্ট্রেস পোস্টে যে নিয়োগ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন এমএসসি, ডব্লিউবিএমএসসি, তারই কিন্তু এখানে আমরা ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা জেনে গেছো যে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান এবং হেডমাস্টার হেডমিস্ট্রেস সুপারিনটেন্ডেন্ট এই পোস্টে নিয়োগ হতে যাচ্ছে, কিন্তু কি যোগ্যতা, কোয়ালিফিকেশন এবং পরীক্ষার পদ্ধতিটা কি, এটা কিন্তু অনেকেই জানো না। আমরা সেই সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নোটিফিকেশন, যেটা 8th স্টেট এসএলএসটি হেডমাস্টার হেডমিস্ট্রেসের যে পোস্ট সেটা, এবং পোস্টের ভ্যাকান্সি কত আপাতত কিন্তু সেই বিষয়ে কোনো খবর নেই। এবং এখানে আরো ডিটেলস কিছু বিষয় বলেছে, আমরা সবকিছু এক এক করে শেয়ার করছি। তো মেইন ব্যাপার হচ্ছে যে ক্লার্ক, তোমরা কয়েকদিন আগেই ডব্লিউবিএসএসসির যে গ্রুপ সি যে পরীক্ষা দিলে ক্লার্ক, সেই বিষয়টি কিন্তু এখানে ক্লার্ক হিসেবে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আরেকটি ভালো বিষয় সেটা হচ্ছে যে লাইব্রেরিয়ান। তো এই ক্লার্ক হতে গেলে কি যোগ্যতা লাগবে এবং লাইব্রেরিয়ান কি আলাদা কোনো কোর্স বা ডিপ্লোমা লাগবে কিনা, নাকি এইচএস পাস করলেই হবে, এই সমস্ত কিছু বা গ্র্যাজুয়েশন সমস্ত কিছু কিন্তু আমরা আজকে এই ভিডিওতে বলে দিচ্ছি তোমাদের, এবং সেটা একদম অথেন্টিক গেজেট থেকেই কিন্তু আমরা বলার চেষ্টা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 8th এবং 2nd এসএলএসটি ক্লার্ক লাইব্রেরিয়ান এর পোস্টে নিয়োগ হতে যাচ্ছে। এইবার এখানে যেটা বলেছি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যাপ্লিকেশন প্রসিডিওর এবং এক্সামিনেশন শিডিউল, এই সমস্ত কিছু কিন্তু এদের ওয়েবসাইটে, কমিশনের ওয়েবসাইটে তোমার আস্তে আস্তে এটা পাবলিশ করে দেবে ইন ডিউ কোর্স। তো আমরা সেটা নিয়ে আর এখন মাথা ব্যথা করছি না, কয়েকদিন পরে সেই সমস্ত আপডেটগুলো পেয়ে যাব। যে বিষয়টা বলার যে হোয়াট ইজ দ্য কোয়ালিফিকেশন অর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমরা এটা এখন দেখব। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি লাইব্রেরিয়ান হতে গেলে তোমাকে কোন কোন যোগ্যতা মান রাখতে হবে। এখানে এসেনশিয়াল যেটা একদম প্রয়োজন সেটা হচ্ছে যে কামিল, এমএম, এমএফ, এমইউ, অর্থাৎ এখানে কামিল মানে তোমার যে গ্র্যাজুয়েশন যে লেভেলের কি ব্যাচেলার্স ডিগ্রি, সেইটাই কিন্তু এখানে তোমার থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট তোমাকে হতে হবে। সেটা এমএফ, এমএম, যেটা অ্যারাবিকের যে কোয়ালিফিকেশনগুলো সেইটা এখানে বলা হচ্ছে। যে কোনো আর্টস, সায়েন্স, আর্টস কিংবা স্ট্রিম থেকে, কমার্স, যে কোনো স্ট্রিম থেকে তুমি করতে পারো। এটা আমরা দেখে নিলাম। আর এখানে বলছে যে লেভেল অফ সার্টিফিকেট কোর্স অ্যারাবিক অফ ইয়ার অফ 1 year ডিউরেশন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে ডিগ্রি, ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স অফ অ্যাটলিস্ট 1 year ডিউরেশন ফ্রম দ্য ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ ইউজিসি রিকগনাইজড যে কোনো ইউনিভার্সিটি থেকে মিনিমাম 1 বছরের যে ডিপ্লোমা, কিসের, সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স, বিলিস যে ডিগ্রি, সেটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। অতএব তোমরা যদি লাইব্রেরিয়ান হতে চাও, তাহলে তোমাদের যাদের লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি আছে তারাই কিন্তু এই পরীক্ষার জন্য যোগ্য। শুধুমাত্র প্লেন গ্র্যাজুয়েশন করা থাকলে সেটা কিন্তু হবে না। পাশাপাশি এখানে আরেকটা জিনিস বলেছে নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, অর্থাৎ ইসলামিক স্টাডিজ এবং মাদ্রাসার যে পড়াশোনা সেটা নিয়ে যে মিনিমাম যে নলেজ, সেই ব্যাপারগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এজ দেখো 21 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমাদের যাদের বয়স, তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল এই পোস্টের জন্য। এবং সরকারের নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসির যে 3 বছর এবং 5 বছরের যে ছাড় থাকে সেটা কিন্তু এখানেও তোমরা পাবে। ক্লার্ক হতে গেলে মাধ্যমিক, হাই মাদ্রাসা হোক বা স্কুল বোর্ড থেকে হোক, যে কোনো বোর্ড থেকে হোক না কেন, কিংবা আলিম, সমস্ত ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু এখানে এলিজিবল হবে। নলেজ অ্যান্ড স্কিল ইন অপারেটিং অ্যান্ড ইউজিং কম্পিউটার ইনক্লুডিং টাইপিং অ্যালং দ্য ডিপ্লোমা সার্টিফিকেট। এর মেইন ব্যাপার হচ্ছে যে তোমার মাধ্যমিক থাকলেই হলো। পাশাপাশি এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে কম্পিউটার এফিসিয়েন্সির যে ব্যাপার সেটা কিন্তু তোমার থাকতেই হবে, কম্পিউটার অপারেট করতে হবে এবং কম্পিউটারের টাইপিং টেস্টও কিন্তু হবে। সে ব্যাপারটাও কিন্তু পরে আমরা আবার দেখতে পাবো। তাহলে এখানকার যে বয়সের যে ডিউরেশন সেটা হচ্ছে 18 বছর থেকে 40 বছর, এটা 21 ছিল, এটা 18, এবং বাকি যে এই যে এজ রিল্যাক্সেশন সেটা সেম এর মতোই থাকবে। এবার কত মার্কসের পরীক্ষা হবে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়।
দেখো এখানে দুটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। ক্লারিক্যাল যে জায়গাটা, ক্লার্ক হতে গেলে ম্যানার অফ সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন মাদ্রাসা, সেটা হচ্ছে পিটি, প্রিলিমিনারি টেস্ট বা প্রিলিমিনারি এক্সাম কিন্তু 100 নম্বরের হবে। দিস ইজ হিউজ অ্যান্ড এটা কিন্তু তোমাদের বেশি করে মনে রাখা উচিত যে আমাদের এটা 2023-এর যে গেজেট সেই অনুযায়ী কিন্তু আমরা এটা বলছি, প্রিলিমিনারি টেস্ট কিন্তু 100 নম্বরের হবে। এবং এখানে বলা হচ্ছে যে পিটিতে তুমি যে মার্কসটা ক্যারি করবে সেটা কিন্তু মেইন যে তোমার লিস্ট মার্কস, সেখানে কিন্তু এটা কোনোভাবেই অ্যাড করা হবে না। তারপরে কিন্তু তোমার মেইন এক্সামিনেশন হবে রিটেন, এইটা 70 মার্কসের রিটেন এক্সাম হবে। তারপরে কম্পিউটার টাইপিং টেস্ট, তুমি টাইপ করতে পারো কিনা, তোমার টাইপিং যে এফিসিয়েন্সি সেটা কিন্তু এখানে জানা হবে 10 মার্কস। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার যে নলেজ এই সমস্ত কিছু, এটা হচ্ছে 10 মার্কস। আর হচ্ছে ইন্টারভিউ, এটা হচ্ছে 10 মার্কস। টোটাল 100 মার্কসের তোমার কিন্তু মেইন যে এক্সাম সেটা কিন্তু হবে আর কি। তাহলে ক্লার্ক হতে গেলে দুটো পরীক্ষা, একটা হচ্ছে প্রিলিমিনারি 100 নম্বর, তারপর মেইন হচ্ছে 100 নম্বর। 100-র মধ্যে এই ফ্র্যাকশনগুলো তোমরা দেখতে পাচ্ছ। পাশাপাশি লাইব্রেরিয়ান হওয়ার জন্য এখানে প্রিলিমিনারি টেস্টের কোনো মেনশন আমরা দেখতে পাইনি। আমরা গেজেটে যেটা পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে দিলাম। এরপরে আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই ভ্যাকেন্সি থেকে শুরু করে আরও এক্সাম যে প্রসিডিওর থেকে শুরু করে এক্সামের শিডিউল সমস্ত কিছু কিন্তু এখন আপকামিং আসবে, যেটা নোটিশেই বলে দেওয়া হয়েছে। কিছুদিন পরেই সেটা আমরা জেনে যাব। লাইব্রেরিয়ান হতে গেলে রিটেন এক্সাম হচ্ছে 90 মার্কস আর ইন্টারভিউ হচ্ছে 10 মার্কস। টোটাল 100 মার্কসের পরীক্ষা কিন্তু এখানেও হবে আর কি। তো এই হচ্ছে আজকের আপডেট। আমরা বাকি সমস্ত কিছু তোমাদের ডিটেলস আবারও শেয়ার করে দেব। এবং তোমরা যদি প্রিপারেশন নিতে চাও আমাদের সঙ্গে থেকে, তাহলে আমরা তোমাদের যদি প্রয়োজন থাকে এবং যদি মনে করো যে আমরা প্রিপারেশন ক্র্যাক ভিশন আন্ডার থেকে নেব, তাহলে কিন্তু আমরা রেডি করব সমস্ত কিছু। বাকিটা তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমরা নির্ভর করে থাকবো আর কি। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই এটাকে তোমরা শেয়ার করে দিতে পারো।